হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন। তো আজকে আমরা জানবো একাদশী কি এবং কেন এই একাদশী আগে এবং পরে হয় এবং কিভাবে এই একাদশীর হিসাব গণনা করা হয় এবং একাদশী কতদিন পর পর হয়, এই বিষয়গুলো আজকে আমরা জানবো। এবং আমরা সনাতনীরা অনেকে রয়েছি যে এই তিথি বার নক্ষত্র এই সম্পর্কে কিন্তু আমরা কোনো কিছুই জানি না। তো এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো। তার আগে একটি ভিডিও আপনাদের আমি দেখাবো। এই ভিডিওটা দেখুন। এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমরা সনাতনীরা আমাদের এই বার তিথি ব্রত সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে। হরে কৃষ্ণ। তো আপনারা ভিডিওটা দেখুন প্লিজ। তো আমাদের সপ্তমী অষ্টমী এবং নবমী গেছে, আজকে নবমী, আগামীকাল কি দশমী। দশমীর পরের দিন কি যাই না। আজকে নবমী, তো আগামীকাল কি দশমী। দশমীর পরের দিনে দশমীর পরের দিন তো জানি না, মনে হয় কি। দশমীর পরের দিনে কি জানেন না? না, দশমীর পরের দিন তো আর কিছু নাই। কিছু নাই। না, তো সপ্তমী গেছে, অষ্টমী গেছে এবং আজকে নবমী, আগামীকাল দশমী। এই দশমীর পরের দিন কি দশমীর পরের দিন তো ছুটি জানি না। জানেন না আপনি দশমীর পরে কি? হরে কৃষ্ণ। তো ভিডিওতে আপনারা দেখতে পেলেন আমরা যে সনাতনীরা রয়েছি আমাদের প্রায় 80% লোক এই বার তিথি নক্ষত্র এই সম্পর্কে কিন্তু আমরা জানি না। আমাদের ধর্মীয় তিথি সম্পর্কে আমরা কিছু জানি না। তো আমরা শুধু হিন্দুরা জানি কি যে দশমী চিনি, দুর্গাপূজার সেই সপ্তমী অষ্টমী নবমী দশমী এগুলো চিনি, কেননা এগুলোতে আমরা আনন্দ উল্লাস করতে পারি এবং দশমীতে দুর্গাপূজা ভাসিয়ে আমরা মদ খেয়ে নাচানাচি করতে পারি। কিন্তু দশমীর পরের দিনে যে একাদশী রয়েছে এই সম্পর্কে আমরা অনেকেই জানি না, এই সম্পর্কে আমাদের জ্ঞান নাই। তো আজকে আমরা আলোচনা করব এই বিষয়গুলো, যে কিভাবে এই একাদশী আসে, কতদিন পর পর আসে, কেন আগের দিন পরের দিন হয় এবং তিথি নক্ষত্রের হিসাব কি। তো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে আমাদের সনাতন ধর্মের বিভিন্ন বিষয় সম্পর্কে এবং একাদশী সহ বিভিন্ন ব্রত সম্পর্কে ভিডিও প্রদান করা হয়। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকুন। হরে কৃষ্ণ। তো আপনারা জানেন যে আমাদের যে সনাতন ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, পর্ব রয়েছে এবং পূজা পার্বণ রয়েছে, এই হিসাবগুলো কিন্তু করা হয় পঞ্জিকা অনুযায়ী। তো পঞ্জিকা অনুযায়ী তো করা হয়, কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে পঞ্জিকা কিন্তু দুই রকম পঞ্জিকা রয়েছে। একটা আছে সৌর পঞ্জিকা আর একটা হচ্ছে চান্দ্র পঞ্জিকা। তো সৌর পঞ্জিকা অর্থাৎ সূর্যের হিসাব অনুযায়ী, তো সূর্যের হিসাব শনিবার রবিবার সোমবার মঙ্গলবার এভাবে 7 দিন চলতে থাকে এবং মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস এভাবে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ করে চলতে থাকে। এভাবে 365 দিনে 1 বছর পূর্ণ হয়। কিন্তু আমাদের পূজা পার্বণ হয় চান্দ্র পঞ্জিকা অনুযায়ী, অর্থাৎ চন্দ্রের সঙ্গে তিথি নক্ষত্র গ্রহ নক্ষত্রের যে হিসাব রয়েছে, এর যে গতিবিধি রয়েছে, এই চন্দ্রের গতিবিধি নক্ষত্রের হিসাব অনুযায়ী, চন্দ্রের হিসাব অনুযায়ী চান্দ্র পঞ্জিকা অনুযায়ী আমাদের এই সনাতন ধর্মের যে পূজা পার্বণ এগুলো হয়ে থাকে এবং তিথি নক্ষত্রের হিসাব হয়ে থাকে। এই একাদশী আগে পরে কী জন্য হয় এবং একাদশী কি, তিথিগুলা কি, এই বিষয়টা আমরা জানবো। তো এর আগে আমাদের জানতে হবে যে চান্দ্র পঞ্জিকাটার হিসাব কিভাবে করা হয়। তো আপনারা খেয়াল করবেন যে ঠিক রাত 8টার সময়, আজকে যদি আপনি দেখেন যে আজকে রাত 8টার সময় চন্দ্র সোজা আমার মাথার উপরে রয়েছে, তো পরের দিন ঠিক আবার এই রাত 8টার সময় দেখবেন চন্দ্র ঠিক মাথার উপরে নেই, কোথায় আছে, আরেকটু সামনে রয়েছে। আবার পরের দিন দেখবেন ঠিক রাত 8টার সময় চন্দ্র আরেকটু সামনে রয়েছে এবং পরের দিন দেখবেন যে সেদিন হয়তো রাত 8টার সময় চন্দ্র উঠতেছে, এরকম দেখবেন। তো চন্দ্র সূর্যের গতিটা কিন্তু সমান নয়। তো এই জন্য চন্দ্রের হিসাব অনুযায়ী 1 বছর পূর্ণ হয় সূর্যের হিসাব অনুযায়ী 354 দিনে, অর্থাৎ সূর্যের হিসাবে 1 বছর হয় 365 দিনে, আর 365 দিনের 354 দিনের মধ্যেই চন্দ্রের 1 বছর পূর্ণ হয়ে যায়। অর্থাৎ চন্দ্রের হিসাব অনুযায়ী 1 বছর পূর্ণ হয়ে যায় 354 দিনেই, কেননা চন্দ্র তো সূর্যের থেকে একটু কি গতিবিধি আলাদা। তো আমাদের 24 ঘন্টা সূর্য কি পৃথিবীকে একবার পরিক্রমা করে, অর্থাৎ সূর্য উদয় হয় আবার পরবর্তীতে অস্ত যায়, আবার উদয় হতে সময় লাগে কত, 24 ঘন্টা। কিন্তু চন্দ্রের সময় লাগে 23.6 ঘন্টা, অর্থাৎ 23.6 ঘন্টা সময় লাগে, অর্থাৎ পুরো 24 ঘন্টা সময় লাগে না। তো ঠিক এই জন্য চন্দ্রের আবার চন্দ্রবর্ষে, অর্থাৎ প্রতিটা চন্দ্রবর্ষে, অর্থাৎ চন্দ্রের 1 বছর হিসাব অনুযায়ী 360টা তিথি থাকে, 360টা তিথি থাকে। আর এদিকে 360টা তিথির সময় লাগে, অর্থাৎ চন্দ্রপঞ্জিকার যেহেতু 354 দিনে পূরণ হয়, তো চন্দ্রপঞ্জিকাতে 360টা তিথি থাকে। সেই 360টা তিথি কত দিনে, এই সূর্যপঞ্জিকা অর্থাৎ এই সূর্যের দিন অনুযায়ী 354 দিনে 360টা তিথি পূর্ণ হয়ে যায়। তো এভাবে একটা তিথি পূর্ণ হতে কিন্তু একদিন লাগে না, অর্থাৎ একটা তিথি যেরকম আমরা মনে করি যে আজকে দ্বিতীয়া, কালকে তৃতীয়া, পরের দিন চতুর্থ, সপ্তমী, তারপরের দিন অষ্টমী, এভাবে
চলতে থাকবে। কিন্তু হঠাৎ করে দেখা যায় যে কি হয়েছে, একাদশী একদিন আগে চলে গেছে কিংবা একদিন পরে চলে গেছে, এরকম দেখা যায়। তো তিথিটা হচ্ছে কি হিসাব অনুযায়ী, সূর্য যেরকম একদিন পূর্ণ হয় 24 ঘন্টায়, আর এদিকে চন্দ্রের একদিন পূর্ণ হচ্ছে, অর্থাৎ ডুবা থেকে উঠা পর্যন্ত পূর্ণ হচ্ছে কত দিনে, 23.6 ঘন্টায়। অর্থাৎ 24 ঘন্টা পুরো লাগছে না, পূর্ণ 24 ঘন্টা লাগছে না, 23.6 ঘন্টায় চন্দ্রের একদিন পূর্ণ হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা তিথিও ঠিক এইভাবে পূর্ণ হচ্ছে। তো আমাদের তিথিগুলোর হিসাবটা ঠিক এরকম, যেরকম আজকে যদি এখন থেকে দ্বিতীয়া শুরু হয়ে যায়, অর্থাৎ দ্বিতীয়া তিথি কিংবা সপ্তমী তিথি এখন থেকে শুরু হয়ে গেল, পরের দিন একটু আগেই সপ্তমী ছেড়ে দিবে, অষ্টমী শুরু হবে, এবং তারপরের দিনে নবমী হয়তো আর একটু আগে চলে আসবে। হয়তো সন্ধ্যার সময় নবমী শুরু হলো, তারপরের দিন হয়তো সন্ধ্যার পরে নবমী তিথিটা ছাড়লো। এভাবে সূর্য ওঠার পরেই যে নবমী শুরু হবে এবং সূর্য ডুবে গেলে এবং পরের দিন উঠিলে যে দশমী শুরু হবে, এরকম কিন্তু নয়। তো এই চন্দ্রের হিসাব কিন্তু সম্পূর্ণ আলাদা, চন্দ্রের তিথি হিসাব সম্পূর্ণ আলাদা। তো ঠিক এই কারণে আমাদের এই একাদশী কিন্তু আগে পরে হয়ে যায়, অর্থাৎ একাদশী তিথিটা অনেক সময় 2 দিনে পড়ে যায়, 2 দিন স্পর্শ করে এই তিথিটা। যেরকম সাপোজ মনে করেন আজকে বিকালবেলা কিংবা আজকে দুপুরবেলা একাদশী তিথি শুরু হয়ে গেছে, এবং এই একাদশী তিথির স্থিতি কত ঘন্টা, একটা তিথির স্থিতি 23.6 ঘন্টা। তাহলে এই তিথিটা কবে চলে যাবে, পরের দিন। অর্থাৎ আজকে কিন্তু একাদশী রয়েছে, আবার কালকেও দুপুরবেলা চলে যাবে, দুপুর পর্যন্ত, অর্থাৎ 23 ঘন্টা পূর্ণ হতে তো দুপুর সময় কালকে আবার চলে যাবে, কিন্তু পূর্ণ 24 ঘন্টা হবে না। অর্থাৎ আধা ঘন্টা আগেই পরের দিন দুপুর 2টার, মনে করেন আজকে 2টাতে তিথি শুরু হয়েছে, পরের দিন দুপুর 2টার আধা ঘন্টা আগে ছেড়ে দিবে এই একাদশী তিথি। তো ঠিক এভাবে এই একাদশী আগের দিন এবং অনেক সময় এই একাদশী তিথিটা 2 দিন স্পর্শ করে। তো এখন শাস্ত্র অনুযায়ী, তো এভাবে একাদশী তিথি অনেক সময় কি হয়, 2 দিন স্পর্শ করে। তো অনেকে কী করেন, এই একাদশী তিথি প্রথম দিন যেদিন স্পর্শ করেন ওই দিনেই পালন করে থাকেন, অর্থাৎ যেদিন দশমীও থাকে ওই দিনে আবার কি থাকে, একাদশীও থাকে, ওই দিন স্পর্শ করেন। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে দশমী বিদ্যা একাদশী, অর্থাৎ পূর্ব বিদ্যা যে কোনো তিথি নিষেধ। যেরকম আজকে সূর্যোদয়ের সময়, সূর্যোদয়ের কিছু মুহূর্ত পর পর্যন্ত যদি দশমী থাকে এবং তারপর যদি একাদশী শুরু হয়, একাদশীটা কি পরের দিনেও স্পর্শ করবে, তাহলে আজকে সেই একাদশী পালন করা শাস্ত্রে নিষিদ্ধ রয়েছে। কেননা আজকে ব্রহ্ম আর সূর্যর ওঠার পরও দশমী ছিল। তাহলে কি হবে, আজকের দিনে এই দশমী যুক্ত একাদশী কি বর্জন করতে হবে, অর্থাৎ পরের দিনে যদি দ্বাদশী যুক্ত একাদশী হয় তারপরে সেটা পালন করতে হবে। তো ঠিক এইভাবে আমাদের এই একাদশী ব্রত কি এগিয়ে আসে মাঝে মাঝে, কেননা 24 ঘন্টা অনুযায়ী পূর্ণ হচ্ছে না একটা তিথি, কেননা একটা তিথি পূর্ণ হতে 24 ঘন্টা সময় লাগে না। যে সময়টা আমরা হিসাব করি একদিন, অর্থাৎ সূর্যের একদিন, সূর্য ওঠা হতে ডুবা পর্যন্ত 24 ঘন্টা, কিন্তু 24 ঘন্টা লাগছে না একটা তিথি পূর্ণ হতে। এজন্য এভাবে কিছু কিছু সময় করে কিছুদিন পর পর একটা করে তিথি কি এগিয়ে আসে। যেহেতু 354 দিনে আমাদের কি 60টা তিথি ক্লিয়ার হচ্ছে। তো ঠিক এইভাবে একাদশী মাঝে মাঝে কি আগের দিন পরের দিন আমরা বলি। তো এখন এই তিথিগুলো কি, তো যেরকম আমাদের 1 তারিখ 2 তারিখ 3 তারিখ রয়েছে, এবং শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এভাবে কি একটা কন্টিনিউ রয়েছে, সিরিয়াল রয়েছে। তো ঠিক এরকম চন্দ্র, অর্থাৎ চন্দ্রের হিসাব অনুযায়ী, চন্দ্রপঞ্জিকা অনুযায়ী 2টা পক্ষ থাকে এক মাসে, অর্থাৎ চন্দ্রের একটি মাসে 2টা পক্ষ থাকে, একটা আছে শুক্লপক্ষ, একটা আছে কৃষ্ণপক্ষ। তো একটা পক্ষতে 15 দিন করে থাকে, অর্থাৎ 15 দিন, অর্থাৎ 15টা তিথি করে থাকে। তো এখানে প্রথমে হচ্ছে কি প্রতিপদ তিথি, এরপর হচ্ছে দ্বিতীয়া, তারপর তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, একাদশীর পরে দ্বাদশী, তারপর ত্রয়োদশী, এরপর চতুর্দশী, এবং চতুর্দশীর পর কি হয় অমাবস্যা বা পূর্ণিমা, এরকম হয়ে থাকে। তো এটাই হচ্ছে আমাদের সনাতন ধর্মের কি তিথি নক্ষত্রের হিসাব। তো এই আমাদের সনাতন ধর্মের যত পূজা পার্বণ রয়েছে এটা কি এই তিথি নক্ষত্রের হিসাব অনুযায়ী করা হয়। তো আমরা অনেকে কিন্তু জানি, আমরা শুধু জানি যে অষ্টমী, সপ্তমী এবং দশমী, কিন্তু আসলে জানি না বিষয়গুলো কি, আসলে এই
এগুলো কি অষ্টমী দশমী নবমী এগুলো কি? এগুলো হচ্ছে একটি মাসের দুইটি পক্ষ, শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, এবং একটি পক্ষতে 15 দিন করে থাকে। এই 15 দিনের নাম হচ্ছে এগুলা, এই তিথির নাম 15 তিথির নাম, 15টা তিথির নাম। তো ঠিক এইরকমভাবে আমাদের এই তিথি নক্ষত্রগুলোর মধ্যে আমাদের বিভিন্ন রকম পূজা পার্বণ হয়ে থাকে। তো আপনারা যেরকম জানেন যে দুর্গাপূজার সময় ষষ্ঠী, আচ্ছা ষষ্ঠীর ঘট বসে, তো আপনারা জানেন সেদিন হচ্ছে সেই তিথিটার নাম হচ্ছে ষষ্ঠী। তারপরের দিন হচ্ছে সপ্তমী, তো সেটা হচ্ছে কি সপ্তমী তিথি, এবং পরের দিন হচ্ছে অষ্টমী এবং অষ্টমী তিথি। অর্থাৎ তারপরের দিন কি হয় নবমী, তারপরের দিন কি হয় দশমী। দশমীতে আমরা কি এই তিথিটা আমরা সকলেই জানি, আর কোনো তিথি জানলে কিংবা না জানলেও এই দুর্গাপূজার সপ্তমী অষ্টমী নবমী দশমী, দশমীতে কি করা হয় দুর্গা মাকে বিসর্জন দেওয়া হয় এবং তার সাথে আমাদের আনন্দ উল্লাস। তো আমরা জানেন যে দুর্গাপূজাকে মাকে বিসর্জন দেওয়া হয়, অর্থাৎ সেই সময় আমাদের কি থাকা উচিত, মৌন থাকা উচিত, আমাদের শোক করা উচিত। তো সেদিন আমরা কি আনন্দে উল্লাসে মেতে উঠি, মদ খেয়ে কি ডিজে গান বাজিয়ে উদ্দণ্ড নৃত্য নাচ ডান্স করি। তো এটা আমরা জানি যে দশমী, আজকে আমরা আনন্দ ফুর্তি করবো, মদ খাবো, মাতাল হব। কিন্তু পরের দিন যে দশমী সেই খবর কিন্তু থাকে না। সারা রাত দশমীর দিনে কি করি, সারা রাত দশমীর দিনে আমরা মদ খেয়ে মাতাল হয়ে কি দুর্গা প্রতিমা ভাসাই, বিসর্জন দেই, এবং পরের দিন একাদশী সেই খবর আমরা রাখি না। পরের দিন ঘুম থেকে উঠি দুপুরবেলা, এবং সেই দিন যে একাদশী তিথি, দশমীর পরের দিন একাদশী তিথি, সেই সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। এই হচ্ছে আমরা বর্তমান সনাতনী, আমাদের এই সনাতনীদের অবস্থা। তো শুধু ভক্ত সজ্জন, তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা এই ভিডিওটিকে কি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের এই চ্যানেলে নিত্য নতুন সনাতন ধর্মীয় বিভিন্ন বিষয়ক ভিডিও এবং একাদশী সহ বিভিন্ন ব্রতবিধি সম্পর্কে আলোচনা করা হয়। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। হরে কৃষ্ণ।